ভুল দেখে লাভ নেই। আমার প্রশ্ন, আপনার এগেইনস্টে কয়েক হাজার লিখিত কমপ্লেন এসেছে, আমার কাছে করতে হবে না, আপনি জনগণের কাছে না, আপনি আমার কাছে কি যেটা আপনার ব্যবস্থা করা হচ্ছে, আমি কি করব? আইনের মাধ্যমে আপনার যা হবে হবে। আমি কে? আমি কেউ না। পাঠ করেছে অনেক মহিলারা, মায়েরা, বোনেরা বলছে করোনার পর থেকে কেরোসিন দেওয়া হয়নি। অনেকে বলে 3 বছর ধরে কেরোসিন দেয়নি। কেরোসিনের দাম দেখুন ঝুল পড়ে গিয়েছে, লাটে উঠে গেছে। খাতায় কলমে কেরোসিন উঠছে, খাতায় কলমে নিয়ে পুরোনো দিনের যে সিস্টেম ছিল তৃণমূলের জমানায়, সেই সিস্টেম এখনো চালিয়ে যাচ্ছে। মাপ নেই, মাপ হবে না, মাপ হবে না, হিসাব হবে করাই। যতটা পারি করতে থাকি। কেউ মানে আমাকে টাকার প্রলোভন দেখে মাল নিতে চায় না, টাকা চায়, আমি টাকা দিতে রাজি নই। তখনই তাদের সঙ্গে একটা বাজে সম্পর্ক তৈরি হয়ে যায়। এবং দ্বিতীয় কথা হচ্ছে, সবসময় তো গোডাউনে মাল আসতেই থাকে আর বেরোতে থাকে, তো অনেক সময় তো লোক এসে ফিরে যায়। যেমন কালকে আমাকে একজনকে মাল দেওয়ার কথা ছিল, আমি কোনো একটা কারণে বাইরে গেছিলাম আমার নিজস্ব কাজে, আমার ওর কথা খেয়ালই ছিল না, তা সেই এসে কমপ্লেনটা সকালে করলো যে 4 মাস নয়, 4 মাস মাল দেয় না, এরকম হবে না। 4 মাস নয়, ওরা 4 মাসের বোধহয় গম পাবে নাকি আটা পাবে। হ্যাঁ চাইলাম, আমি তো চাইলাম, কারণ আমি এই যে র্যাশ হচ্ছে, আমি এতটা খারাপ কাজ করিনি। এত যেমন হ্যাঁ এত নয়, এত কোনো সব লোক নয়, কিন্তু এটা তো সবাই শুনে আসে, কেউ আসে। একজন অন্তর্দয় পায় সিঙ্গেল অন্তর্দয় কার্ডের মাল, সে 4 মাস ধরে মাল পায় না, সিঙ্গেল অন্তর্দয় কার্ড ব্লক হয়ে গেছে। এটা এই মাসের মাল তো এখনো শুরু করিনি। যে আমার 13,000 সামথিং হবে। আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে আমি নিশ্চয়ই ক্ষমা চেয়ে নেব, আর তো কোনো কিছু করার নেই। সেটা খাদ্যমন্ত্রী করতেই পারেন, তিনি আমাদের মাথার উপরে আছেন, এটা ওনার বিষয়। আমি চাইবো যে ওনার কাছে একটা এক্সকিউজ চাইবো, যে ভবিষ্যতে যদি বিষয়টা না হয় আমি আর এই কাজটা করবো না, এই কাজটা আমি ওনাকে বলতে পারি। হ্যাঁ, আমার নাম শ্যামল শাহ, গুমা। ভুল দেখে লাভ নেই। আমার প্রশ্ন, আপনার এগেইনস্টে কয়েক হাজার লিখিত কমপ্লেন এসেছে, আমার কাছে করতে হবে না, আপনি জনগণের কাছে না, আপনি আমার কাছে কি যেটা আপনার ব্যবস্থা করা হচ্ছে, আমি কি করব? আইনের মাধ্যমে আপনার যা হবে হবে। আমি কে? আমি কেউ না। পাঠ করেছে অনেক মহিলারা, মায়েরা, বোনেরা বলছে করোনার পর থেকে কেরোসিন দেওয়া হয়নি। অনেকে বলে 3 বছর ধরে কেরোসিন দেয়নি। কেরোসিনের দাম দেখুন ঝুল পড়ে গিয়েছে, লাটে উঠে গেছে। খাতায় কলমে কেরোসিন উঠছে, খাতায় কলমে নিয়ে পুরোনো দিনের যে সিস্টেম ছিল তৃণমূলের জমানায়, সেই সিস্টেম এখনো চালিয়ে যাচ্ছে। মাপ নেই, মাপ হবে না, মাপ হবে না, হিসাব হবে করাই। যতটা পারি করতে থাকি। কেউ মানে আমাকে টাকার প্রলোভন দেখে মাল নিতে চায় না, টাকা চায়, আমি টাকা দিতে রাজি নই। তখনই তাদের সঙ্গে একটা বাজে সম্পর্ক তৈরি হয়ে যায়। এবং দ্বিতীয় কথা হচ্ছে, সবসময় তো গোডাউনে মাল আসতেই থাকে আর বেরোতে থাকে, তো অনেক সময় তো লোক এসে ফিরে যায়। যেমন কালকে আমাকে একজনকে মাল দেওয়ার কথা ছিল, আমি কোনো একটা কারণে বাইরে গেছিলাম আমার নিজস্ব কাজে, আমার ওর কথা খেয়ালই ছিল না, তা সেই এসে কমপ্লেনটা সকালে করলো যে 4 মাস নয়, 4 মাস মাল দেয় না, এরকম হবে না। 4 মাস নয়, ওরা 4 মাসের বোধহয় গম পাবে নাকি আটা পাবে। হ্যাঁ চাইলাম, আমি তো চাইলাম, কারণ আমি এই যে র্যাশ হচ্ছে, আমি এতটা খারাপ কাজ করিনি। এত যেমন হ্যাঁ এত নয়, এত কোনো সব লোক নয়, কিন্তু এটা তো সবাই শুনে আসে, কেউ আসে। একজন অন্তর্দয় পায় সিঙ্গেল অন্তর্দয় কার্ডের মাল, সে 4 মাস ধরে মাল পায় না, সিঙ্গেল অন্তর্দয় কার্ড ব্লক হয়ে গেছে। এটা এই মাসের মাল তো এখনো শুরু করিনি। যে আমার 13,000 সামথিং হবে। আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে আমি নিশ্চয়ই ক্ষমা চেয়ে নেব, আর তো কোনো কিছু করার নেই। সেটা খাদ্যমন্ত্রী করতেই পারেন, তিনি আমাদের মাথার উপরে আছেন,
এটা ওনার বিষয়। আমি চাইবো যে ওনার কাছে একটা এক্সকিউজ চাইবো, যে ভবিষ্যতে যাতে এই বিষয়টা না হয়, আমি আর এই কাজটা করবো না, এই কথাটা আমি ওনাকে বলতে পারি। হ্যাঁ, আমার নাম শ্যামল শাহ গুমা।